আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে কিছু কথা বলতে এলাম। বাংলাদেশটাকে কি হয়েছে? আমরা খুব টেনশনে আছি। যারা প্রবাসে আছে, তারা বাংলাদেশের খবর কি ঘটতেছে, কি হইতেছে, খুব টেনশনে আছে। বিশেষ করে ৩-৪ দিন ধরে হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার একটা অবস্থা। আমাদেরকে আরবরা জিজ্ঞাসা, তোদের এখানে কিসের সমস্যা? কালকে দেখলাম আগুন জ্বলতেছে। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, আমরা বাংলাদেশ নিয়ে খুব চিন্তিত। বাংলাদেশটা এরকম কেন হচ্ছে? কোনো একটা নাই, কোনো একটা বিচার নাই, কোনো একটা কিছু নাই। মানুষকে পিটিয়ে মারলেও বাংলাদেশে কিছু বিচার ব্যবস্থা নেই। এই অবস্থা। যারা দেশ চালাইতেছে, তাদের এটা চিন্তা ভাবনা উচিত, বাংলাদেশ কিভাবে শান্তিতে চলবে। এই অবস্থা। আমরা যে আমাদের মা বাপ ফ্যামিলি আছে, কোন সময় কি হয় আমরা খুব টেনশন আছে প্রবাসীরা। যারা আমার মতন প্রবাসে আছে, তারাই বোঝে টেনশন কি জিনিস। কি বলবো, আমার মনে হয় বাংলার ইতিহাসে কোনোদিন এরকম হয় নাই। এই পেপার পত্রিকার অফিসে একযোগে হামলা হয়, আগুন ধরায় দেয়। বিশেষ করে ইলিয়াস হোসেন আর ফিনাকি, তাদের বক্তব্যগুলা সব সময় দেখি যে আরে উস্কানিমূলক বক্তব্য। এখন তাদের বক্তব্য দিয়ে যদি বাংলাদেশের কিছু এক শ্রেণীর মানুষ সুবিধাবাদী তারা এই কাজটা করে, আমার দেশেরও বদনাম, বাংলাদেশের বিশ্ব মিডিয়ায় একটা খারাপ নিউজ যাইতেছে। এই অবস্থা। যদি এরা নিরাপত্তা দিতে পারে, সুন্দর নির্বাচনটা দিয়ে চলে যাক, এটা কথা না। আমরা প্রবাসীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি, কোন সময় কি ঘটনা ঘটে। আজকে এগুলো কারণে বলে বিশ্বব্যাপী বাংলাদেশের ভিসা বন্ধ। ওমান বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, দুবাই বলেন, কোন জায়গায় এই অবস্থা। এইগুলোর কারণে সারা বিশ্বে ভিসা বন্ধ করে দিয়েছে। যাদের এগুলো কমন সেন্স নেই, তারা যে কি অবস্থা করে ভাষায় প্রকাশ করা যাবে না।